নমস্কার বন্ধুরা। তো টক স্টোরিতে সবাইকে স্বাগত। আমরা এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সেক্স এডুকেশন, বা যেটাকে বাংলায় বলে যৌন শিক্ষা। তো সেক্স এডুকেশন যদি বলা হয়, এর মধ্যে আমাদের মাথায় ফার্স্টেই যেটা আসে যে একটা অড টার্ম কেন না, এই সেক্স কথাটার মধ্যে এমন কিছু কথা লুকিয়ে আছে যেটা কিনা আমাদের সমাজে একটা সবসময় লুকিয়ে রাখার বিষয় বা লুকিয়ে চুরিয়ে এরকম একটা বিষয়, লুকায়িত বিষয় হিসেবে থাকে। তো যদি আমরা সেক্স এডুকেশন যদি আমরা জানতে চাই, ফার্স্ট আমাদেরকে আসতে হবে ইন্ট্রোডাকশান কি না, সেক্স এডুকেশনের ইন্ট্রোডাকশান যদি ধরা হয়, ইন্ট্রোডাকশান পয়েন্ট যদি আমি ধরি, তাহলে তোমাদের সবার জন্য যৌন শিক্ষা, বা আমাদের সবার জন্য গোটা পরিবার পরিজন সমাজ সব কিছুর জন্য যৌন শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য বিষয়। এটি মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ খুব সুন্দরভাবে বিকাশ করে। কৈশোর বা তরুণকালীন যে সমস্ত শরীরে নানা পরিবর্তন ঘটে, সেই সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে যৌন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে একটা ছেলে বা একটা মেয়ে কিশোর কিশোরী অবস্থায় তার শরীর সম্বন্ধে জানতে পারে, তার মধ্যে যা কিছু হরমোনাল চেঞ্জেস আছে সেগুলো সম্বন্ধে জানতে পারে, বা কি ঠিক কি ভুল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এসবের বিষয়ে জানা যায়। কিন্তু আজকালকার দিনে স্কুল বলুন বা যে কোনো জায়গায়, সেখানে কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে কোনো আলোচনা হয় না। তো যদি সেই হিসাবে ধরা যায়, যৌন শিক্ষার মাধ্যমে মানবদেহের গঠন, প্রজনন প্রক্রিয়া, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, স্বাস্থ্যবিধি, নিরাপদ আচরণ, তারপরে সম্মতির গুরুত্বপূর্ণতা, যে কারো সম্মতি অনুযায়ী কতটা অ্যাগ্রেসিভ হওয়া প্রয়োজন বা কতটা এগিয়ে যাওয়া প্রয়োজন, এই সমস্ত বিষয় এর মধ্যে অবশ্যই জড়িত আছে। তো এছাড়া যৌন রোগ বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, অনেক কিছু বিষয়ের মধ্যে আছে। তো নেক্সট পয়েন্ট যদি বলি, যে কেন আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, এটা আমি আগেই বলে দিলাম যে হোয়াই ইটস ইম্পর্ট্যান্ট। এটা কেন ইম্পর্ট্যান্ট? এটা ইম্পর্ট্যান্ট এই কারণ আজকালকার দিনে আপনি বা আপনারা সবাই শুনে থাকবেন, প্রচুর পরিমাণে রেপ হচ্ছে, বা অনাকাঙ্ক্ষিতভাবে কোনো মেয়ের ওপরে শারীরিক নির্যাতন হচ্ছে। স্কুল কলেজে বাচ্চারা জাস্ট একটা বয়ঃসন্ধিকালের পর্যায়ে এসে তাদের যে অ্যাট্রাকশান তৈরি হচ্ছে, তারা ভালোবাসার নাম নিয়ে তারা অল্প বয়সে যৌন কর্মে লিপ্ত হচ্ছে। এই সমস্ত কারণে আমি চাইছি যাতে সবার মধ্যে একটুখানি, যতটা আমার পক্ষে সম্ভব, যৌন শিক্ষার একটু আলোর উজাড় করতে। তো আমাদের সমাজে যৌন শিক্ষা নিয়ে এখনও অনেক মানুষের অনেক ভুল ধারণা আছে, সংকোচ আছে। অনেকেই মনে করেন যদি শিক্ষা দেওয়া হয় তাহলে তরুণ তরুণী যারা আছে তাদের মধ্যে খারাপ প্রভাব পড়বে। কিন্তু বাস্তবে বৈজ্ঞানিকভাবে যৌন শিক্ষা তরুণদের দায়িত্বশীল এবং সংকোচনশীল করে তোলে। এটি নৈতিক বা আত্মসম্মানবোধ গঠনে অবশ্যই সহায়তা করে। শিক্ষা প্রতিষ্ঠানে আমার মনে হয় যে এই বিষয় নিয়ে আলোচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা না হতো, তাহলে আগেকার দিনে একটা বই ছিল কামাসূত্র, যেটা কিনা এখন আপনি খুঁজলেও পাবেন না। অ্যাকচুয়ালি বইটা ছিল কিন্তু এই যৌন শিক্ষার উপরেই ভিত্তি করে। তো সেই বইটি ইদানিং বন্ধ। কারণ কি না, এতে নাকি সমাজের উপর খারাপ প্রভাব পড়েছে। অ্যাকচুয়ালি কি খারাপ প্রভাব পড়েছে, না আমরা কিছু ভালো কিছু শেখার থেকে বিরত হয়ে গেছি? এটাই হচ্ছে সবথেকে ভাববার বিষয়। যদি
এত কথা ভাবতে যাই তাহলে আরও একটা পয়েন্ট মাথায় আসে। আমরা স্কুল কলেজে 9, 10, 11, 12 এই সমস্ত জায়গায়, বিশেষত 9, 10 থেকেই একটা চ্যাপ্টার থাকে হরমোনাল চ্যাপ্টার, বা 11, 12-এ যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের জন্য বলি যে যেটা একটা প্রজনন প্রক্রিয়ার একটা চ্যাপ্টার থাকে, যৌনজনন, অযৌনজনন, এই সমস্ত অনেক কিছু চ্যাপ্টারের মধ্যে আছে। তো সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এখন আসি যে ওই চ্যাপ্টারটা পড়ানোর সময় স্কুলের ম্যাডাম বা স্যার, একটা কোয়েড স্কুলে যদি ছেলে মেয়ে সবাই পাশাপাশি বসে থাকে, যে কোনো স্যার বা ম্যাডামের জন্য সেটা অকওয়ার্ড ফিল হয়। আর অকওয়ার্ডটা এই কারণেই ফিল হয়, একটা যখন 11, 12, সে অবশ্যই বয়ঃসন্ধিকালে পড়ে গেছে, তার মধ্যে সেই হরমোনাল চেঞ্জেস চলে এসছে, তার মধ্যে সেই অ্যাট্রাকশন জন্মে গেছে। একটা ম্যাডাম যদি পড়াতে চায় সেখানেও তার বলতে অসুবিধা হবে। আবার একটা স্যার যদি বলতে চায়, সেখানে যে মেয়েরা আছে তারাও তরুণী, তারাও প্রায় 17-18 বছর এজে পৌঁছে যায় যখন 11, 12-এ যখন একটা কোনো স্টুডেন্ট ক্লাসে থাকে। তো তারা এসব সম্বন্ধে অবশ্যই অবগত থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্যার বা একটা ম্যাডামের একটা কোয়েড স্কুলে পড়ানো, অন্তত যৌন শিক্ষা নিয়ে, জানি না কতজন পারেন, কিন্তু যারা পারেন তাদেরকে হ্যাটস অফ। আমি চাইছি ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে সেই শিক্ষাটাই তুলে ধরতে, যাতে আমাদের সমাজটাকে একটুখানি আলোর আশা দেখানো যায়। আমি হাজার চেষ্টা করি, তার মধ্যে যদি 1% আমি সমাজটাকে একটু শুধরাতে পারি। তো এর জন্য জুড়ে থাকো তোমরা। নেক্সট কমেন্ট করে জানাও যে নেক্সট এর উপরে ভিত্তি করে যে মেয়েদের যৌন শিক্ষা আগে প্রয়োজন না ছেলেদের যৌন শিক্ষা আগে প্রয়োজন, অবশ্যই জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।